হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। সকালবেলা আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, শরীরটা একটু খারাপ। তো তারপরে দেখো সকালবেলা তো আমি না খেয়ে থাকলেও চলবে, কিন্তু মেয়েকে কি খাওয়াবো। তো আমি বললাম যে তোকে একটু ম্যাগি করে দিই, বললো না মুড়ি খাবো। তো আমারই ভুল, আমি মুড়ি জলে ভিজিয়ে দিয়েছিলাম, সে আস্ত মুড়ি খাবে, খেলা করবে, এইগুলোই করবে। মুড়ি তো খায়নি, লাস্টে আমাকে ম্যাগি করে দিতে হয়েছে। তো তার বায়না না শুনলে তো এখনই জানোই তো বাচ্চা কাচ্চা কেমন করে। তো দোকান থেকে কিছুটা মুড়ি এনেছিলাম, একটু ভিজিয়ে দিয়েছিলাম, তো আমার ভেজানোতে হবে না। সে নিজে ভিজিয়ে তারপরে একা একা মুড়িটাকে অল্প অল্প করে একটুখানি খেলো, তারপরে খেলা করেছে ওই দিয়ে। তারপরে আমি ওকে এক প্যাকেট ম্যাগি করে দিয়েছিলাম। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর যেদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, দেরি বলতে যেদিন আমার মেয়ে আমার সাথে সাথেই উঠে পড়ে, সেদিনকে আমার প্রচণ্ড আর কি, প্রথমে তো ভেবে ভেবে এটা মাথা খারাপ হয়ে যায় যে কোথা থেকে শুরু করব কাজ, সংসারের কাজ। সেটা ভাবতে ভাবতেই তো টাইম পার হয়ে যায় আর সব কিছু গুলিয়ে যায়। শুধু আমার বললে না, বেশিরভাগ সবার ক্ষেত্রেই এটা হয় যে মায়ের সাথে সাথে যদি ছোট বাচ্চা উঠে যায়, সে কিছুই বুঝতে পারে না যে কিভাবে কাজটা শুরু করবে, কখন কোনটা করবে, এরকমই হয়। তো তারপরে ঘরে এসেছিল, ঘরে এসে বলল আমাকে একটু টিভি চালিয়ে দাও, আমি একটু ডান্স করবো একা একা। আর সকালবেলায় এই জামাটা পরেছিল, তার এখন ছোটবেলার সব জামা বার করে করে নিজে নিজেই বলবে আজকে এটা পরিয়ে দাও, কালকে ওটা, মানে ইচ্ছা খুশি তার। তো যাই হোক, জামাগুলো তো তুলেই রাখতে হবে। তো সেই জন্য যখন যেটা বায়না করে যে এই জামাটা পরবো, তখন পরিয়ে দিই, আনন্দ পাই আর কি। তো ও ভালো থাকলে আমিও ভালো। তো দেখো তারপরে ম্যাগি করতে চলে এসেছি। এখানে একটা ম্যাগি চাউমিনের মতো করে দিচ্ছি। ম্যাগির মশলাটা একটু পরে দেবো, আগে ওই ডিম ভাজা করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিইনি কিন্তু। তো পেঁয়াজ ছাড়াই করে দিচ্ছি আজকে। সামান্য পরিমাণ না দিলে নয়, সেরকম করেই দিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, কেননা ও পেঁয়াজ দিলে খেতে চায় না। আমার কড়াইটা একটু ইগনোর করো তোমরা, রান্নার কড়াইটা, কেননা কদিন আমার গ্যাস ফুরিয়ে গেছিলো, তো আর গ্যাস দিতে এখন দেরি হচ্ছে। তো কাঠের উনুনে রান্না করেছিলাম, সেই জন্য এরকম পরিস্থিতি হয়েছে। তো ভেতরটা তো পরিষ্কারই আছে, দুই ধারে ডানটার ওখানে একটু কালো কালো হয়ে গেছে। ওগুলো গরম কড়াই থাকতে থাকতে কিছু দিয়ে তুললে উঠে যাবে। তো কড়াইটাও পরিষ্কার করে ফেলবো, এখন একটু ওদিকে তাকিও না কেউ। তো কম বেশি সবারই এরকম থাকে। তো ম্যাগিটা করা হয়ে গেলে ওকে খেতে দিয়ে আসবো। ম্যাগিটাও একা একাই খেতে পারবে, ভাতটাই শুধু একা একা আর কি খেতে পারে না, ওর কষ্ট হয় একা একা যদি বলি ভাতটা খেয়ে নাও। তো কান্না করে যে না আমি একা খেতে পারবো না, তুমি খাইয়ে দাও। তো এখন ওকে ম্যাগিটা দিয়ে আমি ঘরের যা যা কাজ বাকি আছে সেগুলোই করবো। সংসারের কাজকর্ম তো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর ঘরটা ঝাড়ু দিয়েই চলে যাব হাত মুখ ধুয়ে রান্নাঘরে, দেখি কি কি বাজার এনেছে, বাজার গোছাবো আর রান্নার সরঞ্জাম সব কিছু গোছাবো। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে কদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, বসলে নিচু হয়ে বসে যেই কাজটা করছি, তারপরে যখন আর কি উঠে দাঁড়াচ্ছি, তখনই আমার মাথাটা খুব, মানে চোখ মুখ অন্ধকার করে নিয়ে আসছে, এতটাই শরীর খারাপ। আর কিছু কাজ করতে গেলে যেন হাঁপিয়ে যাচ্ছি, শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি, শরীরটা দুর্বল। এখন প্রেশারটা মাপবো, দেখি প্রেশার লো হলেও কিন্তু এরকম হয়, আমার একটু সমস্যা আছে যে আমার থেকে থেকে এই সমস্যাটাই হয়, প্রেশার লো। তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাঘরে চলে এসেছি। বাজার আজকে নিয়ে এসেছে, এর মধ্যে দেখি কি কি আছে। বলেছিলাম মেয়ের খিচুড়ি করব, সেই জন্য কিছু সবজি আনতে। তো এখানে অনেক কিছুই এনেছে, কুমড়ো এনেছে, টমেটো, উচ্ছে, রাঙা আলু, বিনস, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সবকিছুই এনেছে। তো সকালবেলায় একটু যেহেতু রান্নাবান্না করিনি, দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। সেই জন্য দেখো এখন আর টাইম নষ্ট করিনি। আর টাইম নষ্ট বলতে এখন তো কোথা দিয়ে আমার টাইম পার হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো আমি মাঝে, মাঝে আমার একটা জিনিস ভেবেই খুব আমার মাথাটা একদম মানে খারাপ হয়ে যায় যে আমার মেয়েকে সামনের বছর যখন আমি স্কুলে ভর্তি করব, আমি তখন কি করব? তো এখন থেকেই ভেবে রেখেছি যে আমি রাত থাকতে উঠবো, না হলে আমার কি বলবো, মেয়েকে স্কুলে নিয়ে গেলে সংসারের কাজ বাজার হবে না, আর এদিকে করতে গেলে ওকে স্কুলে নিয়ে যাওয়া হবে না। তো একদম রাত থাকতে উঠে সমস্ত সংসারের যা যা কাজ থাকে
সব কিছু গুছিয়ে নেবো। আসলে এই কাজটা করতে আমার ভালো লাগে। আমি এগুলো নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসি। তো আমি যেটুকু সময় পাই বলতে এখন তো আর বিরতির সময় কিছুই পাই না। সবসময় তো কাজ থাকে। তবুও কাজের মধ্যে দিয়ে আমি চেষ্টা করি কিভাবে ব্যস্ত থাকবো, সংসারে কাজ করব। একটা সত্যি কথা বলতে আমি সংসারে কাজ করতে ভীষণ ভালোবাসি। আমি অন্য কোনো দিকে আমি যেতে চাই না। কিছু মানুষ আছে না? যেটুকু সময় সেটুকু সময় আরকি কাজে লাগাবে না। সময় পেলে অন্য মানুষের সমালোচনা করবে। তো আমি এই জিনিসটা খুব একটা পছন্দ করি না। তো যাই হোক যে যেরকম থাকতে ভালোবাসে, যে যেমনভাবে থাকতে ভালোবাসে আমি এখানে কারোর আরকি বলছি না নাম ধরে। তো আমি আমারটাই বলছি। তো সবজিগুলো গুছিয়ে দেখো সময় নষ্ট না করে আমি এখানে আজকে বর এনেছিল হচ্ছে চিকেন এনেছিল। কদিন তো চিকেন আর খেতে পারবো না। আরকি নিরামিষ খেতে হবে। প্রায় ১ সপ্তাহ মতো। সেজন্য আজকে এখানে চিকেন এনেছিল। আর বাজারে গেলে এই আমাদের এই বাজারটা একটু ছোট, অতটাও বড় নয়। বড় বাজারে গেলে অনেক রকম মাছ পাওয়া যায়। আর এই বাজারটাতে গেলে না ওই রুই, কাতলা এইসব মানে এইগুলোই খাওয়া হয় প্রায়। তো আর ভালো লাগছে না এই মাছগুলো খেতে। আর কদিন ধরে খুব খাওয়া হয়েছে রুই, কাতলা এগুলোই। তো আজকে বর একটু চিকেন এনেছিল অল্প করে সেটাই রান্না করব। তো চিকেন রান্না করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যা লাগে সবকিছুই দেখো ছাড়িয়ে নিচ্ছি। তো রসুনগুলো একটু শুকিয়ে গেছিলো বলে তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে। আর বড় কোয়া তো রসুনের কোয়াগুলো সেইজন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। না হলে অনেকটা দেরি হতো রসুন ছাড়াতে। আর একটা কথা, রসুন কিন্তু গরম জল বা ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেও তাড়াতাড়ি ছাড়ানো যায়। কিন্তু আমার কাছে এখন অতটা সময় নেই। চিকেন তো বেশি না, অল্পই এনেছে তো অল্প মসলাই লাগবে। সেজন্য আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার রসুন খেতে খুব ভালো লাগে। সে মাটন হোক আর চিকেন হোক যার মধ্যেই আমি চিকেন, মাটন যাই হোক না কেন আমি দিই। আর বড় রসুন এনেছিল তো সেইজন্য আমি অত বড় দেইনি আরকি। অর্ধেকটা ওপর থেকে নিয়ে নিয়েছি আর ভেতরের যে একদম টাইট মতো যে রসুনের কোয়াগুলো রয়েছে ওগুলো দিয়েছি। একদম আস্ত রসুনটা দিলে খুলে যেত কষাতে মাংস রান্না করতে। তো চলো এগুলো তাড়াতাড়ি করে মসলাগুলো বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো যাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো চিকেন আমি ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। জলটা একদম ভালোভাবে ঝরে গেছে। তার মধ্যে দিয়েছি লেবুর রস। আর লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো। তো সব মসলাই টুকটাক সবকিছু যা দিতে হয় আরকি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লেবুর রস সবকিছু দিয়ে গরম মসলা, মিট মসলা সবকিছু দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। শুধুমাত্র ওই যে মসলার পেস্টটা বানিয়েছিলাম ওটাই দেবো না। ওটা হচ্ছে কষিয়ে তারপরে দেবো। মসলাটা ভালোভাবে কষিয়ে। এইভাবে ম্যারিনেট করে রাখলে মসলাগুলো মাংসর ভেতরে ঢোকে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি রান্নাবান্না তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি। কারণ তোমরা কম বেশি সবাই জানো চিকেন রান্না করতে। তো আমি তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ০.৫ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে রান্নাটা শুরু করেছিলাম। তো তারপরে মসলা কষিয়ে, আলু ভেজে মসলা কষিয়ে তারপরে চিকেনটা রান্না করে নিয়েছি কষা করে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল রান্নাবান্না দেখাতে গেলে। সেইজন্য আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো কার কেমন লাগে? জানি এখন ভিউজ অনেকটাই কম হচ্ছে কেননা অনেকদিন আমি আরকি তোমাদের এখান থেকে বিরতি নিয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, YouTube থেকে। বিভিন্ন ধরনের কারণ ছিল সেটা আস্তে সবকিছু তোমাদের সঙ্গে বলব। তো এমনও পরিস্থিতি ছিল যে চ্যানেলটা আমি বন্ধ করে দেবো এমন টার্গেটও নিয়েছিলাম। তো সবকিছু তোমাদের সঙ্গে পরে কোনো ভ্লগে বলব। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। চলো টাটা, সবাই ভালো থেকো।